আজকে আমি আপনাদের দেখাবো হোটেল স্টাইলে কিভাবে খুব মজা সহকারে বেলে মাছ ভুনা করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়েলকাম করছি আপনাদের আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আমি আগে বেলে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বেলে মাছটা ভালো করে না ধুলে এটার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি ভালো করে এটা ধুয়ে নিলাম। ধুয়ে চুলার মধ্যে আমি পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা। আর বেলে মাছ রান্না করার সময় একটু তেল দিবেন, তাহলেই বেলে মাছটা খেতে খুব ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখতে পারেন যে বেলে মাছটা আমি কত পরিষ্কার করে ধুয়েছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এই পুরো মিশ্রণটা ভালো করে কষায় নিব। মাছ ভুনা করার সময় মশলাটা যত ভালো করে কষাবো, ততই মাছ ভুনাটা খেতে অনেক মজা লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশি পানি ব্যবহার করব না। এই তো কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া এবং পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটা আবার ভালো করে কষিয়ে নিব। রান্না একদম ইজি। যারা রান্না শিখতে আগ্রহী এবং যারা নতুন রাঁধুনি, আশা করি আমার রান্নাটা আপনাদের উপকার আসবে, একবার দেখে যাবেন। তো এরপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। রান্না হচ্ছে একটা মনের ব্যাপার। মন ভালো থাকলে রান্নাও ভালো হবে। আর এক এক মানুষের রান্না এক এক রকম, ঠিক আছে? এক এক মানুষের রান্নার স্টাইলও এক এক রকম। আর এখন আমি যেভাবে করি আপনাদের সেভাবেই দেখানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে। তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত ভালো করে এটার মধ্যে তেল না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিব। এই জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করলাম, যাতে মশলার কষানোটা খুবই ভালো হয়। এরপর এখানে আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আর নাড়াচাড়া করব না। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এটাই ধিমে আছে, আমি এটা সুন্দর করে একটু কষাবো। কষিয়ে এটা আমি একদম পারফেক্টভাবে রান্না করে নিব। তো এই তো দেখতে পাচ্ছি আমি রান্না হয়ে গেছে। তো রান্না শেষ করার আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও অনেক মজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।